ঘাতক ট্রাকটিকে 23 দিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় এবার পুলিশের নজরে সন্দেহজনক গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজে নজর পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশের নজরে আসে একটি ইকো গাড়ি। 200 মিটার দূরত্ব রেখে ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়িটি। এরকমই সূত্রের খবর। সরবেরিয়া থেকে অনুসরণ, ঘটনাস্থলের কাছে পথ পরিবর্তন করে ওই গাড়িটি, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বোয়ালমারি বাজারে পথ পরিবর্তন করায় সন্দেহ হয় পুলিশের। আরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ওই গাড়ির সন্ধানী করছে পুলিশ। নেজাট কাণ্ডে এবার পুলিশের নজরে সন্দেহজনক গাড়ি। বাসন্তী হাইওয়ের একাধিক সিসিটিভি ফুটেজ এবার পুলিশের নজরে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরই পুলিশের নজরে আসে একটি ইকো গাড়ি। 200 মিটার দূরত্ব রেখে ভোলানাথ ঘোষের গাড়ি অনুসরণ করছিল ওই গাড়ি, এরকমই সূত্রের খবর। ভোলানাথ ঘোষ তিনি 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, যার মধ্যে মূল অভিযুক্ত 3 জন পলাতক। এবং তিনি আর কি বলছেন সরাসরি হিন্দল দে ভোলানাথ ঘোষের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, এই ঘটনায় ভোলানাথ ঘোষ গতকালই নেজাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার পরিপ্রেক্ষিতে এফআইআর করে মামলা রুজু করে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এই গোটা ঘটনায় ভোলানাথ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভোলানাথ, যেখানে অভিযোগে আপনি সরাসরি উল্লেখ করছেন যে শেখ শাহজাহান মামলায় আপনি অন্যতম সাক্ষী, যে কারণে আপনাকে খুনের পরিকল্পনা বলে আপনি ঘটনার পর থেকে বলে আসছেন। শেখ শাহজাহান একেবারে জেল থেকে তার স্ত্রী তসলিমা বিবিকে ফোন করে গোটা নির্দেশ দেয় এবং তারপরেই ঘটনা। একদম ঠিক। শেখ শাহজাহান জেল থেকেই ফোন করে তসলিমা বিবিকে, তাকে নির্দেশ দেয় এইগুলো করতে হবে, এইগুলো করো, কিছু লোকের পরামর্শ নিয়ে। সেই টিমকে নিয়েই চলে আমাকে একদম পরিকল্পিত খুনের চেষ্টা, যে কোনোভাবে ওকে একদম দুনিয়া থেকে সরাতে হবে। ঈশ্বরের আশীর্বাদে ছেলেটা চলে গেছে, পুত্র সম ড্রাইভার চলে গেছে, আমি কোনো রকম বেঁচে আছি। আমি আমার যেটা মনে হয়েছে সেই মনোমতো যেগুলো সন্দেহভাজন তাদের নাম দিয়ে আমি এফআইআর করে এসেছি। দুর্ঘটনার পরেও যখন আপনি গাড়ি থেকে বেরোচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে যখন বেরোচ্ছেন, তখনও কি দেখলেন যে শেখ শাহজাহানের বাহিনী সেখানে হাজির? আপনাকে কি সেখানেও খুনের পরিকল্পনা ছিল? একদম। ওরা সরবেরিয়া থেকে মানে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত আমাকে গার্ড রাখল। আমি যখন গাড়ি থেকে বেরিয়ে দেখি যারা ওনারই টিমের ছেলেপিলে বা ওনারই এইসব অশুভ কাজের সঙ্গে চলে, তারাও বেরিয়ে দেখি ওখানে আছে। আমি কপাল জোর আমার একজন খুব কাছের মানুষ, সে আমাকে আগলে নিয়ে বার করে নিয়ে যায়। ওখানে তো 2 মিনিট দেরি করলে আমি ওখানেই হয়তো আমিও মার্ডার হয়ে যেতাম। দুর্ঘটনায় যেহেতু আপনার মৃত্যু হয়নি, সেখানে অন্যরকমভাবে আপনাকে খুন করা? একদম সব রকম পরিকল্পনা ওদের কাছে ছিল। ওদের কাছে অস্ত্র শস্ত্র ছিল? সব। এবং পরে আমি তখন আমার মানুষগুলো দেখে আমার সন্দেহ হয়েছে। পরে আমি ফেরার পথে তারপর যে রিপোর্ট পেলাম সত্য ঘটনা। আলিম মোল্লা তো গাড়ির চালকে আসেনি? আলিম মোল্লা ছিল, আর পাশে কে ছিল জানি না। তারপরে আমি যখন বাড়িতে ফিরে আসি, ডাক্তার দেখি, তখন শুনলাম ওই ঘটনার পরই আলিম মোল্লা ওখান থেকে চলে এসছে। তার সিসিটিভি ফুটেজ বয়ারমারি পেট্রোল পাম্পে এসে। ওটা কি নজরুল মোল্লার গাড়িতে করে? এটা আমি ওকে ঠিক চিনতে পারি, অত সেটা বলবো না। নজরুল মোল্লার নামও তো আপনি এফআইআর? হ্যাঁ, ওটা আমি পেয়েছি, কারণ গাড়িটা যখন কোনো এক গ্যারেজ থেকে নিয়ে যায় তখন ওটা নজরুল মোল্লা নিয়ে গিয়েছিল এবং নিয়ে হ্যান্ডওভার করে আলিমকে। দুর্ঘটনাটা ঘটেছে আলিম। সুতরাং বুঝতেই পারছো যে আলিম মোল্লা যেই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, যে লরিটি চালাচ্ছিল, সেই ঘাতক লরির চালক, এবং ভোলানাথ ঘোষ সেই অভিযোগ করেছিলেন আলিম মোল্লার বিরুদ্ধে। এবং আলিম মোল্লা যেই গাড়িটা চালাচ্ছে সেই গাড়িটা কিন্তু নজরুল মোল্লা বর্তমানে কিনেছিল আব্দুস সামাদ মোল্লার থেকে, এবং সেই গাড়ির নাম পরিবর্তন হয়নি ঠিকই, কিন্তু মালিকানা নজরুল মোল্লার ছিল। এবং নজরুল মোল্লার বাইকে করে কিন্তু আলিম মোল্লা পালিয়ে যায় এই দুর্ঘটনার পর। এবং ভয়ঙ্কর যে অভিযোগ যেটা তোলা হচ্ছে, দুর্ঘটনা যেহেতু ভোলানাথ ঘোষ বেঁচে গিয়েছে, তাকে সেখানে কুপিয়ে মারার, সেখানে খুন করারও পর্যন্ত চক্রান্ত ছিল। কোনো ক্রমে তিনি সেখান থেকে প্রাণে বেঁচে যান এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, তেমনটাও কিন্তু অভিযোগ করছেন ভোলানাথ ঘোষ। ইতিমধ্যেই 8 জনের বিরুদ্ধে নেজাট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং যার ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ধন্যবাদ হিন্দল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।